संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1171, মাস্টার মহাশয়ের সংক্ষিপ্ত জীবনচরিত। 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই, 1261 বঙ্গাব্দের 31 আষাঢ়, শুক্রবার নাগপঞ্চমী দিবসে মহেন্দ্রনাথ কলিকাতার শিমুলিয়াপল্লীস্থ শিবনারায়ণ দাস লেনের পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। ইহার কিছুকাল পরে তাহার পিতা শ্রী মধুসূদন গুপ্ত 13/2 নং গুরুপ্রসাদ চৌধুরী লেনের গৃহখানি ক্রয়পূর্বক তথায় চলিয়া আসেন। গৃহখানি অদ্যাবধি বর্তমান এবং ওই অঞ্চলের ঠাকুরবাড়ি বলিয়া পরিচিত। পিতা মধুসূদন এবং মাতা স্বর্ণময়ী উভয়েই সরলতা, মধুর ব্যবহার ও ধর্মনিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন। তাহাদের 4টি পুত্র ও সমসংখ্যক কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয় সন্তান। মাতার স্নেহ ও সদ্গুণরাশি মহেন্দ্রকে চিরজীবন মাতৃভক্ত করিয়াছিল। মাতার সহিত তাহার যে বহু অপূর্ব শৈশব স্মৃতি বিজড়িত ছিল, তন্মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য। একদিন 4 বৎসরের বালক মহেন্দ্র মাতার সহিত নৌকাযোগে মাহেশের রথ দর্শনে যান। প্রত্যাবর্তনকালে সকলে দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শন মানসে চাঁদনীর ঘাটে নামিয়া যখন নবনির্মিত উদ্যান ও মন্দিরে ইতস্তত ভ্রমণ করিতেছিলেন, তখন কালী মন্দিরের সম্মুখে অবস্থিত বালক অকস্মাৎ আপনাকে জননী হইতে বিচ্যুত দেখিয়া কাঁদিতে থাকে। অমনি শ্রী মন্দির হইতে নির্গত এক সৌম্যমূর্তি ব্রাহ্মণ তাহার মস্তকে হস্ত স্থাপনপূর্বক সান্ত্বনা প্রদান করিলে বালক সুস্থ হইয়া নির্নিমেষ নয়নে তাহাকে দেখিতে থাকে। উত্তরকালে মাস্টার মহাশয় এই পুরুষ প্রবর সম্বন্ধে বলিতেন, হয়তোবা ঠাকুরই হবেন, কারণ তার কিছুদিন 4 বৎসর আগে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করেছেন এবং ঠাকুর তখন মা কালীর পূজক পদে রয়েছেন। আর একবার 5 বৎসর বয়সে মাতার সহিত এক সুবৃহৎ ছাদে অবস্থানপূর্বক অসীম নীলাকাশ দর্শন করিতে করিতে তাহার মনে অনন্তের উদ্দীপনা জাগিয়াছিল। বৃষ্টির সময় মহেন্দ্র নিস্তব্ধ পৃথিবী বক্ষে দণ্ডায়মান থাকিয়া নিঝুম বাড়িপাতের মধ্যে অসীমের চিন্তায় মগ্ন হইতেন। কালীঘাটের ছাগবলি তাহাকে ব্যথিত করিত। মাতার সহিত উহা দর্শনান্তে মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ভবিষ্যতে উহা বন্ধ করিতে হইবে। কিন্তু ভবিষ্যৎ যখন আসিল, তখন পরিণত বয়স্ক মাস্টার মহাশয়ের চিন্তাধারায় আমূল পরিবর্তন ঘটিয়াছে, সুতরাং আর কিছুই করা হয় নাই। স্নেহময়ী জননী তাহাকে কৈশোরেই ফেলিয়া চলিয়া যান। সেদিন মহেন্দ্র অশ্রু বিসর্জন করিতে করিতে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখিলেন জননী সস্নেহে বলিতেছেন, আমি এ যাবৎ তোকে লালন পালন করেছি, পরেও তাই করব, তবে তুই দেখতে পাবি না। জগদম্বা
পরে সত্য সত্যই তাহার লালনের ভার লইয়াছিলেন। মহেন্দ্রনাথের জীবনে একটানা ধর্মভাব সর্বদাই পরিস্ফুটিত ছিল। শ্রীরামকৃষ্ণ যখন তাহাকে একদিন জিজ্ঞাসা করিলেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? তখন মহেন্দ্র উত্তর দিলেন, আজ্ঞে হাঁ। তখন খুব কম বয়স, 9-10 বৎসর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। কোনো দেব মন্দিরের পার্শ্ব দিয়া গমনাগমনকালে তিনি সসম্ভ্রমে দণ্ডায়মান হইয়া প্রণাম করিতেন। দুর্গাপূজার সময় দীর্ঘকাল ভক্তিভরে প্রতিমার সম্মুখে উপবিষ্ট থাকিতেন। যোগ আদি উপলক্ষে অথবা তীর্থযাত্রাব্যোপদেশে কলিকাতায় সাধু সমাগম হইলে তিনি তাহাদের দর্শন স্পর্শনাদির জন্য আকুল হইতেন। পরবর্তী সময়ে তিনি সানন্দে বলিতেন যে এই সাধুসঙ্গ স্পৃহায় তাহাকে এককালে সর্বোত্তম সাধু শ্রীরামকৃষ্ণের চরণে আনয়নপূর্বক জীবন সার্থক করিয়াছিল। বিদ্যালয় ও কলেজে পাঠের সময় তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রীচৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থের সহিত সুপরিচিত হইয়াছিলেন। পাঠ্যগ্রন্থেও ধর্মভাবোদ্দীপক অংশগুলি তিনি মনে করিয়া রাখিতেন। কুমার সম্ভবে যেখানে শিবের ধ্যান বর্ণনাচ্ছলে বলা হইয়াছে যে গুহাভ্যন্তরে মহাদেব সমাধিমগ্ন, আর গুহার দ্বারে নন্দী বেত্রহস্তে দণ্ডায়মান থাকিয়া সকল জীব ও সমস্ত প্রকৃতিকে সর্বপ্রকার চঞ্চলতা বর্জন করিতে আদেশ দিতেছেন, আর সেই অলঙ্ঘ নির্দেশে বৃক্ষ নিষ্কম্প, ভ্রমর গুঞ্জনহীন, বৃহগোকুল মুখ, পশুবৃন্দ নিশ্চল এবং সমগ্র কাল নিস্তব্ধ হইয়া রহিয়াছে। অথবা শকুন্তলায় যেখানে কন্যমুনির আশ্রম বর্ণিত হইয়াছে, কিংবা ভট্টিকাব্যে যেখানে রাম ও লক্ষ্মণ তারকাবধার্থে বিশ্বামিত্রের যজ্ঞভূমিতে আগমনপূর্বক তত্রত্য বৃক্ষলতাদিকে যজ্ঞধূমে কজ্জলবর্ণে রঞ্জিত দেখিতেছেন, সেই সব স্থল তিনি মুখস্থ করিয়া রাখিতেন। শ্রীচৈতন্য চরিতামৃত সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আমি পাগলের মতো ওই বই পড়তাম। বাইবেলের নিউ টেস্টামেন্টের সহিত তিনি এতই সুপরিচিত ছিলেন যে পরে ধর্ম প্রসঙ্গে স্বীয় বক্তব্য বুঝাইবার জন্য বাইবেলের বাক্য অনর্গল উদ্ধৃত করিতে থাকিতেন। আইন অধ্যয়নকালে তিনি মনু ও যাজ্ঞবল্কাদি স্মৃতি হইতে হিন্দুদের সমাজনীতির মর্মকথা শিখিয়া লইয়াছিলেন। তাই পরে বলিতেন, ওকালতি করো আর নাই করো, আইন পড়ো, কারণ তাতে ঋষিদের আচার ব্যবহার নিয়ম কানুন অনেক জানতে পারবে। বিদ্যালয়ে বুদ্ধিমত্তার জন্য মহেন্দ্রনাথের সুনাম ছিল। তিনি দ্বিতীয় স্থান অধিকারপূর্বক হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। FA পরীক্ষায় তাহার স্থান ছিল 5ম। অতঃপর 1874 খ্রিস্টাব্দে তিনি তৃতীয় স্থান অধিকারপূর্বক প্রেসিডেন্সি কলেজ হইতে সসম্মানে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবস্থায় তিনি দর্শন, ইতিহাস, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি মনোযোগ সহকারে আয়ত্ত করেন। ইংরেজির অধ্যাপক টনি সাহেবের তিনি প্রিয় পাত্র ছিলেন। কলেজের পাঠ শেষ হইবার পূর্বেই তিনি শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা এবং শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কিয়া শ্রীমতী নিকুঞ্জ দেবীর পাণিগ্রহণ করেন। 1873 গৃহস্থাশ্রমে প্রবেশান্তে তাহার অধ্যয়ন আর অধিক দূর অগ্রসর হইল না। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সংসারের আয় বৃদ্ধির প্রয়োজনে তাহাকে ওই সংকল্প ত্যাগপূর্বক সওদাগরী অফিসে চাকরি লইতে হইল। পরে অধ্যাপনা কার্যে ব্রতী হইয়া তিনি বহু উচ্চ ইংরেজি বিদ্যালয়ে
প্রধান শিক্ষকের পদ শোভিত করেন কিংবা বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। অনেক সময় একই কালে একাধিক শিক্ষায়তনে কার্যে ব্যাপৃত থাকিয়া তিনি পালকিতে যাতায়াত করিতেন। ছাত্রগণ তাহার গাম্ভীর্য, ধর্মভাব ও সহজ অধ্যাপনা প্রণালীতে আকৃষ্ট হওয়ায় পাঠকালে শৃঙ্খলা রক্ষার জন্য তাহাকে বৃথা শক্তিক্ষয় করিতে হইত না। বস্তুত কার্যে তিনি সুযশ অর্জন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণকে দর্শনের পূর্বে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বক্তৃতায় আকৃষ্ট হইয়া সমাজ মন্দিরে এবং কমলকুটির প্রভৃতি স্থানে যাইতেন। শ্রীরামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভের পর তিনি কেশবের এ প্রকার আকর্ষণ শক্তির কারণ নির্দেশ ছলে বলিয়াছিলেন, ওহ, তাকে যে এত ভালো লাগত এবং দেবতা বলে মনে হতো, তার কারণ তিনি তখন বন্ধু বান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুরের অমৃতময় উপদেশগুলি তার নাম উল্লেখ না করে প্রচার করছেন। শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচয় তিনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত ও নিজের আত্মীয় শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্তের নিকট 1881 খ্রিস্টাব্দে পাইয়াছিলেন। ইতোমধ্যে বিবাহের স্বল্পকাল পরেই অপ্রত্যাশিতভাবে সাংসারিক ঘাত প্রতিঘাত আরম্ভ হওয়ায় উহা হইতে নিষ্কৃতি লাভের জন্য মহেন্দ্রনাথ 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক দিবস বরাহনগরের ভগিনীপতি শ্রীযুক্ত ঈশানচন্দ্র কবিরাজের গৃহে আশ্রয় লইলেন। এই বাটিতে অবস্থানকালে তিনি এক সায়াহ্নে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সহিত দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভ্রমণ করিতে গিয়া দেখিলেন, সন্ধ্যার প্রাক্কালে শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া ভগবৎ প্রসঙ্গে রত আছেন। সুন্দর দেবালয়ের পবিত্র আবেষ্টন, সম্মুখে ঠাকুর যেন সুখদেবের ন্যায় ভাগবত বলিতেছেন, কিংবা জগন্নাথ ক্ষেত্রে শ্রী গৌরাঙ্গ যেন রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া ভগবত গুণ কীর্তন করিতেছেন। ইহা ছাড়িয়া অন্যত্র যাওয়া চলে না। তথাপি মাস্টার মহাশয়ের কুতূহলী কবিসুলভ মন দেবোদ্যানের সম্পূর্ণ পরিচয় লাভের জন্য তাহাকে বাহিরে লইয়া চলিল। উদ্যান পর্যবেক্ষণান্তে তিনি পুনর্বার ঠাকুরের ঘরে আসিয়া বসিলেন। অচিরে তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে করিতে ঠাকুর অন্যমনস্ক হইতেছেন দেখিয়া মাস্টার ভাবিলেন, ইনি ঈশ্বর চিন্তা করিবেন। অতএব বিদায় লইলেন। গমনকালে ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো। দ্বিতীয় দর্শন হইল সকালবেলা 8টায়। ঠাকুর পুনঃ তাহার পরিচয় জিজ্ঞাসান্তে অবিবাহিত জীবনের প্রশংসা করিতে করিতে জানিতে চাহিলেন, তাহার বিবাহ হইয়াছে কি না। মাস্টার কহিলেন, আজ্ঞা হাঁ। অমনি ঠাকুর স্বীয় ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া সবিস্ময়ে বলিলেন, ওরে রামলাল, যাহ, বিয়ে করে ফেলেছে। তারপর তিনি প্রশ্ন করিয়া জানিলেন যে মাস্টারের একটি ছেলেও হইয়াছে। উভয় ক্ষেত্রে ঠাকুরের প্রতিক্রিয়া দর্শনে মাস্টার মহাশয়ের প্রতীতি হইল যে এ যাবৎ যদিও তিনি ধর্মচর্চা ও উপাসনাদি করিয়াছেন, তথাপি আদর্শ ধার্মিকের দৃষ্টিতে তিনি জাগতিক স্তরের অধিক ঊর্ধ্বে উঠিতে পারেন নাই। এইরূপে তাহার অভিমান প্রতিপদে চূর্ণীকৃত হইতে থাকিলেও শ্রীরামকৃষ্ণ তাকে সম্পূর্ণ উৎসাহশূন্য না করিয়া যেন সান্ত্বনার ছলেই বলিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ ইত্যাদি দেখলে বুঝতে পারি। ইহাতে কিঞ্চিৎ আশ্বস্ত হইলেও মাস্টার মহাশয়কে শীঘ্রই আরও কয়েকটি আঘাতে সম্পূর্ণ অবনত হইতে হইল। ক্যান্ট, হেগেল, হাবার্ট, স্পেন্সার প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতবাদের সহিত
সুপরিচিত মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে মানব জীবনে বুদ্ধি সর্বশ্রেষ্ঠ বস্তু এবং যাহার বিদ্যালাভ হইয়াছে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু আজ সেরূপ শিক্ষাহীন ঠাকুরের নিকট তিনি জানিলেন ঈশ্বরকে জানাই জ্ঞান আর সব অজ্ঞান। অমনি আবার প্রশ্ন হইল, তিনি সাকারে বিশ্বাসী না কিংবা নিরাকারে? মাস্টার বলিলেন, তাহার নিরাকার ভালো লাগে। ঠাকুর জানাইলেন যে নিরাকারে বিশ্বাস থাকা উত্তম বটে, তবে সাকারও সত্য। এই বিরুদ্ধ বিশ্বাসটাই কি রূপে সত্য হইতে পারে তাহার নির্ণয়ে অসমর্থ মাস্টার মহাশয়ের অভিমান তৃতীয়বার চূর্ণ হইল। কিন্তু ইহাতেও শেষ হইল না। তিনি আবার শুনিলেন যে মন্দিরের দেবী মৃন্ময়ী নহেন, চিন্ময়ী। মাস্টার তখন বলিয়া উঠিলেন যে তাহাই যদি সত্য হয়, তবে যাহারা প্রতিমায় উপাসনা করেন তাহাদিগের তো বুঝাইয়া দেওয়া উচিত যে বস্তুত মাটির প্রতিমা ঈশ্বর নহে, প্রতিমায় ঈশ্বরকে উদ্দেশ করিয়া পূজা করা হয় মাত্র। অমনি শ্রীরামকৃষ্ণ বলিয়া উঠিলেন, কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। মাস্টারের অভিমানের সৌধ একেবারে ভূমিসাৎ হইল। তিনি বুঝিলেন ধর্ম অনুভূতির বস্তু, বুদ্ধি ততদূর অগ্রসর হইতে পারে না। বুদ্ধিরূপ দুর্বল যন্ত্র সাহায্যে নির্গুণ নিরাকার ব্রহ্মতত্ত্ব আবিষ্কৃত হইতে পারে না, এবং তাদৃশ তত্ত্বলাভের জন্য তত্ত্বদর্শী সাধুদের সঙ্গ আবশ্যক। তদ্ব্যতীত অতি মার্জিত বুদ্ধিও আমাদিগকে ভগবৎ সকাশে লইয়া যাইতে অসমর্থ হয়। ইহার পর তিনি সম্পূর্ণরূপে আপনাকে শ্রীরামকৃষ্ণ চরণে ঢালিয়া দিয়া গৃহে ফিরিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।